জানো তো, জীবনকে কখনো হালকা মনে করতে নেই। কিছু কিছু সময় কিছু কিছু সঠিক সিদ্ধান্ত যেমন আমাদের জীবনকে স্বর্গ করে তোলে, তেমনি কিছু কিছু সময় আবেগের বশবর্তী হয়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আমাদের জীবনটাকে নরকও করে দিতে পারে, তাই না বলুন? সুতরাং প্রত্যেকটি পদক্ষেপে বুঝে পা ফেলাটাই কিন্তু ভীষণ জরুরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন টিঙ্কু ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। তো আমার এই প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি টিঙ্কু, অত্যন্ত সাধারণ পরিবারের একটা গৃহবধূ। আমি মূলত ভিডিওটি শুরু করেছি আজকের দিন থেকে। আমার জীবনের যাবতীয় জীবনযাত্রা বা দিনগুলি আমি কিভাবে অতিবাহিত করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখবো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আরও এগিয়ে যাওয়ার জন্য, আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। একটা সত্যি কথা জানো তো, একটা ঘর সেইটেরই হোক কিংবা মাটিরই হোক কিংবা ভেড়া চাটেরই হোক না, যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষের কাছে তার ঘর হচ্ছে তার শান্তির জায়গা। আর সারাদিনের কাজকর্মের পর যখন তার শরীরটা ক্লান্ত হয়ে যায়, তখন সে এই শান্তির জায়গায় এসেই দুদণ্ড ভালো থাকতে পারে। আচ্ছা, অনেক গল্প হবে, অনেক কথা হবে, তো চলুন আগে আমাদের পরিচয়গুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার ছোট্ট কুঁড়ে ঘরের রাজপ্রাসাদ, যেখানে আমি আমার প্রত্যেকটা দিন দুঃখ, হাসি, কান্না, খারাপ সময়, ভালো সময় সব কিছুর মধ্যে দিয়ে আমি দিনগুলোকে অতিবাহিত করি। হ্যাঁ, এটাই আমার শ্বশুরবাড়ি। তো চলুন এবার আমার পরিবারের বাকি সদস্যদের সাথে পরিচয় করে দিই। প্রথমেই আছে আমার বাবার বাড়ি, মা, বাবা এবং দাদা, বৌদি। আর তারপরে আমি এবং আমার হাজব্যান্ড, আর এখানে আছে আমার গোটা পরিবার। শুধু দাদু আর ঠাকুমার ছবিটা এখানে নেই, তো পরে আপনাদের সেটাও দেখিয়ে দেব। এখানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি সবাই আছে। আর এই ছবিগুলো বলা ভালো, এটা আমাদের বিয়ের রিসেপশনের ছবি। আর ওই প্রথমে যেই ছবিটা দেখছেন আমার মা বাবার সাথে আছে, দাদা বৌদির সাথে আছে, ওটা আমার বিয়ের দিন ছবি। আমাদের বাড়ির ছোট্ট একটা তুলসী মন্দির হচ্ছে আমাদের সবার প্রিয়। তো এখানে আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, কারণ আজকে মা বাড়িতে নেই। তাই সকাল সকাল রান্না করার আগে তুলসী মন্দিরে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। তারপর বাকি যা যা কাজগুলো আছে পরপর সেরে নেব। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, যেখানে মা সমস্ত ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে রেখেছে। তো আজকে আমি এখানে পুজো দিয়ে দিলাম। বাকি অন্যান্য দিনগুলো মা যখন বাড়িতে থাকে তখন মাই পুজো দেয়। আজ মা বাড়িতে না থাকায় পুজো দেওয়ার দায়িত্ব আমার উপরই পড়েছিল। চলুন রান্না বান্না শেষ করে এখন এসেছি ঘরে। আর আমার প্রিয় চলুন আজকে আমার প্রিয় সোনপাপড়ি দেখে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।